ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স আর ক্যাপ্টেন্সির পরও জাতীয় দলে সুযোগ হচ্ছে না নুরুল হাসান সোহান আর মোসাদ্দেক হোসেন সৈকতের। প্রধান নির্বাচক লিপুর যুক্তিও খুব একটা শক্তিশালী নয়। এসব খবরের সাথে আজকের খেলার বেলায় থাকছে লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু রিপোর্ট। সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। লিওনেল আন্দ্রেস মেসি একটা অনুভূতি, একটা যুগ, একটা অনুপ্রেরণা। ৩৮ বছর বয়সেও যার পায়ে বল মানে জাদুর ঝংকার। ফুটবল বিশ্বে চিরসবুজ হয়ে থাকা সেই কিংবদন্তি আজ পার করলেন জীবনের আরও একটি বছর। তার সঙ্গে পা মিলিয়ে চলা সম্ভব হয়নি সময়ের সেরা ফুটবলারদের। তাদের ছাড়িয়ে মেসি চলে গেছেন অনন্য এক উচ্চতায়। মেসির জন্মদিনে রাফিউল ইসলাম রাতুলের বিশেষ রিপোর্ট। The best number 10 in the world, Lionel Andres Messi! শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি। ৩৮ বছর বয়সে ফুটবলাররা যখন ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, তখন রোনালদো, নাজারিও ও রনিদের ঈর্ষা হতে পারে মেসির ফিটনেস ও স্কিল দেখে। তুমি শুধু গ্রেটেস্ট অফ অল টাইম না, তুমি অনুপ্রেরণার নাম। আমরা গর্বিত আপনার সময়ের সাক্ষী হতে পেরে। সময় চলে যায়, বয়স বাড়ে, সময়ের পরিক্রমায় চুলে পড়ে ধূসর রং, চেহারায় আসে বয়সের ছাপ। তবুও কিছু নাম, কিছু মানুষ চিরকাল অমর হয়ে স্বপ্ন দেখায়। তেমনি মেসিও খেলে যাচ্ছেন সেই চিরচেনা ছন্দে নিজেকে মেলে ধরে। ৩ যুগ পেরিয়ে যাওয়ার পরেও বল পায়ে যিনি আজও ঠিক ততটাই জাদুকর যতটা ছিলেন কৈশোরে। ১৯৮৭ সালে ২৪ জুন আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিওতে জন্ম হয় এক শান্ত চুপচাপ ছেলেটা। হরমোন সমস্যায় ভুগছিলেন, ছিল না উচ্চতা, ছিল না শক্তির ঝলক, তবুও ছিল এক অভাবনীয় প্রতিভা। স্বপ্ন ছিল বড় ফুটবলার হবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে সেই ছেলেটাই একদিন হয়ে ওঠেন বার্সেলোনার প্রাণ, আর্জেন্টিনার আশার আলো আর পুরো ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি। মেসির ফুটবলের অর্জন হয়তো সবারই জানা। ক্যারিয়ারের অর্জনগুলো শুধু ট্রফি নয়, এক একটা অধ্যায়, যেখানে লেখা আছে মেসি মানেই অসম্ভবকে সম্ভব করা। এখনও চিরসবুজের মতোই লড়ে যাচ্ছেন প্রতিপক্ষের সঙ্গে। মেসি যেন ফুটবলের বয়স থামিয়ে দিয়েছেন নিজের হাতে। মেজর লিগে খেলছেন, গোল দিচ্ছেন, প্রমাণ করছেন বয়স কেবল একটা সংখ্যা। কারণ প্রতিভা বয়স দেখে না, তাই তো মেসির প্রতি ভক্তদের ভালোবাসা এক অক্লান্ত মাত্রায়। আজ শুধু একজন ফুটবলারের জন্মদিন নয়, এটা সেই কবির জন্মদিন যেই কবিতা পড়লে লাখো তরুণ বল পায়ের নিচে রেখে স্বপ্ন দেখতে শেখে। জীবনের আরও একটি শরৎকালে আপনাকে শুভেচ্ছা, কিংবদন্তি। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। সময় যতই গড়াচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড নির্বাচনকে ঘিরে বিতর্কের ধাঁধা যেন ততই জটিল হচ্ছে। কেন বারবার সুযোগ পাচ্ছেন লিটন, নাইম কিংবা বিজয়? আর কেনই বা দলে জায়গা হচ্ছে না নুরুল হাসান সোহান কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের মতো নিয়মিত পারফরমারদের? এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যেন এখন দুরূহ এক সাধনা। মাহফুজ আহমেদের প্রতিবেদনে থাকছে বাকিটা। বাংলাদেশ জাতীয় দলে ঠিক কোন কারণে নাইম, বিজয়রা সুযোগ পাচ্ছেন, কেনই বা সোহান, মোসাদ্দেকরা বাদ পড়ে যাচ্ছেন, তার উত্তর খোঁজাটা বেশ কষ্টসাধ্য কাজ। কেননা একই যুক্তিতে যেখানে লিটন, বিজয়রা দলে ঢুকছেন, ঠিক সেই কারণেই উপেক্ষিত থেকে যাচ্ছেন সৌম্য, সোহানরা। কেউ ভালো করছেন এক ফরম্যাটে তো সুযোগ পেয়ে যাচ্ছেন অন্য আর এক ফরম্যাটে। কিভাবে, কোন বিবেচনায় যে দল সাজাচ্ছে বিসিবি, সেটিই ধরতে পারাটা যেন এখন বেশ বড় চ্যালেঞ্জ। হযবরল অবস্থাতেই যেন ঘোষণা করা হলো টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড। বাংলাদেশের সবশেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য ও নাসুম, তবে দলে ফিরেছেন লিটন দাস। কিন্তু ওয়ানডেতে ফর্ম খারাপ হয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স না পাওয়া লিটন এরপরে তার কোনো ওয়ানডে ম্যাচই খেলেনি। তাহলে কোন পারফরমেন্সের সুবাদে দলে ফিরলেন তিনি? লিটনকে নিয়ে টি-20তে ভবিষ্যতের পরিকল্পনা থাকায় তাকে ওয়ানডেতে সুযোগ দেওয়া হচ্ছে, এমনটাই দাবি প্রধান নির্বাচকের। কিন্তু সৌম্য তাহলে নির্বাচকের চাওয়া অনুসারে নিজেকে প্রমাণটা করবেন কোথায়? ঘরোয়া ক্রিকেটেই কি সবশেষ 50 ওভার ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল যে লিটন থেকে রানে, স্ট্রাইক রেটে গড়ে সবখানেই এগিয়ে সৌম্য। তবে কি বয়সের বিবেচনায় সৌম্য থেকে এগিয়ে গেলেন লিটন? সে দাবিও করা যায় না খুব একটা। কেননা ৩২ বছর বয়সী সৌম্যর থেকে ৩০ বছর বয়সী লিটনকে বেশি ইয়াংস্টার তো বলে মনে হয় না। বিবেচনায় আসতে পারে উইকেট রক্ষক, ব্যাটার হিসাবে সুযোগ পাচ্ছেন লিটন, কিন্তু সেক্ষেত্রে নুরুল হোসেন সোহানের দোষটা কি? দায়িত্বশীল ব্যাটিং, দারুণ অধিনায়কত্ব, ঘরোয়া লিগের পারফর্ম
সবখানেই যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ঠিক আর কি করলে সুযোগ পেতেন সোহান? প্রধান নির্বাচক জবাব কিছুটা দিয়েছেন বটে। তিনি বলেছেন একই পজিশনে একাধিক উইকেট কিপার খেলানোর চিন্তা করছে না বাংলাদেশ। তাহলে কেন সবশেষ জিম্বাবুয়ে সিরিজে টেস্টে বাংলাদেশের স্কোয়াডে ছিল 4 জন উইকেট রক্ষক ব্যাটার? প্রশ্নগুলো ভারী হতে থাকে বেশ। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন সাহেব একবার বলেছিলেন, কিছু খেলোয়াড়দের গায়ের রং কালো দেখেই হয়তো তাদের সুযোগ হয় না, কিন্তু সোহানের ক্ষেত্রে তো সে দাবিও করা যায় না বড় গলায়। চলনে বলনে দর্শনে বেশ সুদর্শনী তিনি। পাকিস্তানের আহমেদ শেহজাদ একবার বলেছিলেন, বেশি হ্যান্ডসাম হয় নাকি পাকিস্তান দলে উপেক্ষিত ছিলেন তিনি। সোহানের ক্ষেত্রেও কি তাই? তবে ডিপিএল এ ভালো করেই আবার দলে ফিরেছেন নাইম। তার অ্যাপ্রোচ আর খেলা তাকে দলের তৃতীয় ওপেনার হিসেবে বিবেচনায় রাখতে সাহায্য করেছে নির্বাচকদের। কিন্তু সেই একই ডিপিএল এ রেকর্ডের বন্যা বইয়া দেওয়া আনামুল কেন নেই তাহলে ওয়ানডে দলে? সাদা বলে ভালো করায় ডাক পেয়েছিলেন আবার তিনি লাল বলে, সেখানে 3 টেস্টে ব্যর্থ হয় ওয়ানডে দল থেকেও হয়তো ছিটকে গেলেন এনামুল। ওই একই ডিপিএল এ শিরোপা জেতা অধিনায়ক ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা মোসাদ্দেকদের শুনতে হয় তাদের সুযোগ নেই বললেই চলে। তাহলে জাতীয় দলে সুযোগ পেতে আসলে ভালোটা করতে হবে কোথায়? প্রশ্নগুলো শুধু বাড়তেই থাকে, উত্তর কিছুটা আসে বটে, কিন্তু তাতে জটিলতা বাড়ে বই কি কমে না। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়। মাহফুজা আহমেদ, কালবেলা। সম্প্রতি দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে সুযোগ না পাওয়ায় আক্ষেপে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নুরুল হাসান সোহান। ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করেও শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত স্কোয়াডে তার নাম না থাকায় হতাশার সুর এই উইকেট রক্ষক ব্যাটারের মুখে। ফাতিন ইশরাকের রিপোর্ট। যখন জাতীয় দলে খেলার স্বপ্ন বা আশাটুকু থাকবে না, তখন আর ক্রিকেট খেলবো না, ঠিক এভাবেই স্পষ্ট করে ক্রিকেট খেলাটা ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন সম্প্রতি দারুণ ফর্মে থাকা উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। কিন্তু সোহানের মুখে হঠাৎ এমন আক্ষেপের সুর কেন? কারণ দায়িত্বশীল ব্যাটিং, দারুণ অধিনায়কত্ব, ঘরোয়া লিগে পারফর্ম, সবখানেই নিজেকে প্রমাণ করার পরও যখন জাতীয় দলে সুযোগ মিলে না, তখন এর থেকে বেশি কি বা বলতে পারেন তিনি? গেল বিপিএল ডিপিএল এ দুহাত খুলে ব্যাট চালিয়েছেন সোহান, এমনকি এ দলের হয়ে করেছেন ঝড়ো সেঞ্চুরিও, যে কারণে অনেকের ধারণা ছিল আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে দলে ডাক পাবেন তিনি, কিন্তু সেটাও হয়নি। সোমবার বিসিবির ঘোষিত স্কোয়াডে নেই তার নাম, আর এতেই যেন আক্ষেপটাও বেড়েছে এই উইকেট রক্ষক ব্যাটারের। ফর্মে না থেকেও লিটন শামীমরা যখন সুযোগ পাচ্ছেন, তখন ছন্দে থেকেও কেন উপেক্ষিত সোহান? এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, আমরা একই দলে একাধিক উইকেট কিপার নিতে পারি না, এখন লিটন দাস আছেন। যদিও সোহানকে ভবিষ্যতে বিবেচনায় রাখার কথাটাও জানিয়েছেন লিপু, তবুও সোহানের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোটা যেন সোনার হরিণ। আর তাই তো এবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান জানালেন আক্ষেপের কথাও। বললেন, যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলবো না। ফাতিন ইশরাক, কালবেলা। লিওনেল মেসির জন্মদিন সত্যিই কি আনন্দের নাকি খানিকটা কষ্টের? এলিমটেনের এক একটা জন্মদিন তার ভক্তদের কেবল আক্ষেপটাই বাড়ায়। অবশ্য এর পেছনে আছে যথেষ্ট কারণ। পাগলাটে সেই ভক্তদের হৃদয়ে জমে থাকা না বলা কথাগুলোই তুলে ধরেছেন সহকর্মী মাহফুজ আহমেদ। লিওনেল মেসি, আপনার জন্মদিন বিশ্বের অন্যতম বৃহৎ উৎসবের উপলক্ষ হতে পারে, তবে আপনার জন্মদিনে আমি খুশি হতে পারি না, হাসতে পারি না। বুকের মধ্যে একটা হাহাকার শূন্যতা কাজ করে। বারবার শুধু মনে হয় আরও একটা বছর চলে গেল। সময়ের কাঁটা যেন জানাতে চায়, বুড়িয়ে যাচ্ছেন মেসি, ফুরিয়ে যাচ্ছে বেলা। চোখ মেলে আর বেশি দিন দেখা হবে না ফুটবল মাঠে বাপায়েরই জাদুর খেলা। তবু মনের কোণে কোথায় যেন একটু মোচড়ে ওঠে। আক্ষেপের গলায় উঠে আসে একটাই স্বর, ইস, সময়টা কি বেঁধে রাখা যায় না? মেসির জন্মদিন মানেই তো লাখো কোটি মানুষের কত শত পাগলামি, আয়োজন, হাসি খুশির উপলক্ষ। কত সুন্দর করেই না অনেকে তাদের ভালোবাসার কথা লিখে কিংবদন্তিদেরও কিংবদন্তি
মেসির জন্য। তবু একটা দল থাকে যারা নিজেদের ভালোবাসার কথাটা মুখ ফুটে আর বলে উঠতে পারে না, গুছিয়ে নিজের ভালোবাসার কথাটা জানাতে পারে না। এমনিতে মুখে কতই না খই ফোটে, কিন্তু মেসিকে নিয়ে বলতে গেলেই যেন কোথায় হারিয়ে যায়। হারায় না শুধু ভালোবাসা, এক অপার্থিব নিঃস্বার্থ ভালোবাসা, আর নিছকই কিছু পাগলামির গল্প। না বলা সেই প্রেমিকের অব্যক্ত চিঠিতেই জমা পড়ে থাকে কত শত সহস্র বছরের ভালোবাসার গল্প। মেসির জন্মদিনে তাদের মনে থাকে একরাশ কষ্ট, অদেখা অজানা অপরিসীম ভালোবাসা, হারানোর ভয়। গত দশকের শুরু থেকেই পুরো বিশ্বকে নিজের বাপায়ের জাদুতে নাচিয়েছেন মেসি। টানা 4টা ব্যালন ডি'অর, 6 বছরে 3টে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, এক সিজনে 91 গোল, ফলস 9 আর রাইট উইংয়ে দাপট। সব মিলিয়ে উঠতে থাকা মেসির ভক্ত না হয়ে পারা যায় কি? তবে এত পরিসংখ্যান রেকর্ড ছাড়াও মেসি হয়তো মেসিই থাকতেন। কেননা ওই একই সময়ে মেসি যে দেখেছেন ব্যর্থতার চূড়ান্ত শিকড়। টানা 3টা ইন্টারন্যাশনাল ফাইনাল হারের পর যখন তিনি অভিমানে বিদায় জানালেন ফুটবলকে, তখন তিনি হয়ে গেলেন ন্যাশনাল ফেইলার, ক্লাব লিজেন্ড, সিস্টেম প্লেয়ার। দুঃসময়ে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়। কই, সফল মেসির থেকে তো অভাগা মেসির পাশেই ছিল কোটি কোটি ভক্তের ভালোবাসা আর প্রার্থনার জয়গান। মেসিও আসলে দু হাত না, দু পা দিয়েই দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান। নিজের কষ্ট লুকিয়ে হাসির ফোয়ারা এনে দিয়েছেন কোটি মুখে। হাজারো সমালোচনা, ট্রলকে যিনি খুব অনায়াসেই ড্রিবল করে এগিয়ে গেছেন। কষ্টগুলো যেন রিয়াল মাদ্রিদের রামোস, পেপের মতো বারবার সামনে এসে দাঁড়িয়েছে, আঘাত করেছে, ব্যথা দিয়েছে, তবে থামিয়ে রাখতে পারেনি। দুপায়ের জাদুতে একিয়ে বেঁকিয়ে ক্যাসিয়াসকে টপকে বলটা ঠিকই জালে জড়িয়ে দিয়েছেন মেসি। লিওনেল মেসির সবথেকে পার সমালোচকও হয়তো একবার বলে উঠেছেন, প্লেয়ার বটে একটা, শুধুমাত্র মেসির সমালোচনা করার জন্য খেলা দেখতে বসে কত শতজন যে বনে গেছেন ডাইহার্ট ফ্যান, তার হিসাব কেই বা রেখেছে কবে? যে খেলোয়াড়টার মোরালটা অবধি ভাঙা হয়েছিল নিজ দেশেই, তার জন্যই কিনা রাস্তায় নেমেছিল গোটা একটা দেশ। কোটি মানুষের প্যারেডে উচ্চারিত হয়েছিল একটাই নাম, মেসি মেসি। যার নেতৃত্বের গুণাবলী নিয়ে প্রশ্ন তুলেছিল নিজ দেশের ফুটবল ঈশ্বর খ্যাত খোদ মারাডোনাই। সেই মেসির জন্যই নাকি তার টিমমেটরা যুদ্ধে অবধি যেতে চায়, তার জন্মদিনে গিফট করতে চায় শিরোপাটাই। যার একটা ইশারায় চলে পুরো একটা দল, যার সফলতা অবধি হেটারদের কাছে মনে হয় অর্জন করা অসম্ভব কিছু। হয়তো তিনি চুরি করেছেন, না হলে কেউ দান করেছে। মেসি, আপনার উত্থান দেখেছি, পতন দেখেছি, ফের সাফল্যের শিখরে উঠতে দেখেছি, আপনাকে কাঁদতে দেখেছি, কাঁদাতে দেখেছি, হাসতে দেখেছি, হাসাতেও দেখেছি, কিন্তু এই দেখার শেষটা দেখতে চাই না। আপনি কিছু বছর পর আর খেলবেন না, তা কেন মেনে নিতে পারি না। আপনার জন্মদিন তাই আমার মনে ভয় ধরায়, কষ্ট দেয়, তবুও বুকে পাথর রেখেই শুভেচ্ছাটা জানাতে হয়। শুভ জন্মদিন লিওনেল মেসি, কালবেলার পক্ষ থেকে শুভকামনা। আপনি ছিলেন, আছেন, থাকবেন আমাদের হাজারো অব্যক্ত অনুপ্রেরণা আর ভালোবাসার গল্পে। মাহফুজা আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।